যে ধারা তা অব্যাহত রয়েছে। আপনাদের শোনাবো তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি। যদিও এই হুঁশিয়ারি এসআইআর নিয়ে। অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী তিনি বলছেন, যদি 1 মিনিটের জন্য গণতন্ত্রের কথা ভুলে যাই, সভা সমিতি করা তো দূরে থাক, বিজেপির পতাকা তোলারও লোক থাকবে না। ঠিক এইভাবেই বিজেপিকে আক্রমণ সোহম চক্রবর্তীর। কি বলেছেন তিনি শোনাবো। এই বিশ্বের সব থেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারী হয়ে থাকে তার নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকে এখানে যারা রয়েছি আমরা তৃণমূল কংগ্রেস জয়তা করি, তাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী। যদি আমরা 1 ইঞ্চি 1 সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই, বলা দূরের কথা, মিটিং করা দূরের কথা, মিছিল করা দূরের কথা, একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন বাংলায়? পারবেন না। সোহম চক্রবর্তীর বক্তব্য আমরা শুনছিলাম। পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। একবার করে দেখো, চ্যালেঞ্জ করে বলছি, 1 মিনিটের জন্য গণতন্ত্র ভুলে যাই। ওনারা তো গণতান্ত্রিকই নন। যতটা মালকিন বলছেন ততটুকুই ওনারা বলছেন। উনি তো দুদিন আগেও বোধহয় বাইরে ছিলেন, কিরাম যেন ওনাকে কোন ঠাসা করে ফেলেছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বয়স হয়েছে, খুব বয়স হয়েছে। ওরা যদি এগুলো না বলে, পর্ণকুটির ওই আদিগঙ্গার ধারের সেখান থেকে নির্দেশ এসে যাবে। অভিনয় তো মানে ওইসব বড় বড় অভিনয় তো ছেড়ে দিন, যদি তৃণমূলের রোষানলে পড়ে তাহলে ওরা এক্সট্রা পার্ট করতে পারবে না। লড়াই টিকে থাকার লড়াই, ওদের কি করার আছে বলুন? বেচারি, কিছু করার নেই।